গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো মুলোর ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা ভীষণ খেতে ভালো হয়। মায়েরা আমাদের জন্মদিনে যে কোনো দিন বানিয়ে থাকে। এটা ভীষণ টেস্টি এবং ভীষণ ইজি বানানো। এর জন্য আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা, যে কোনো মাথা চলে। এবং এটার জন্য একটু বড় সাইজের মাথা নিলে বেশি টেস্টি হয় ডালটা, আর এই ডালটা একটু ঘন হয়। আর এর সঙ্গে নানা রকম ভাজা আর সাদা ভাত দারুণ লাগে। তো চলুন শিখে নিই বাড়িতে কি করে মুগের ডাল মাছের মাথা দিয়ে বানানো যায়, শিখে নিই। মুগ ডাল, সোনা মুগ ডাল, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, মাছের মাথা, লঙ্কা গুঁড়ো, রসুন কুচো, আদা বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, চিনি, নুন, দেশি ঘি, জল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। ইনগ্রেডিয়েন্টস সব ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে লেখা থাকে, প্লিজ চেক করে নেবেন। এবার আমি মুগের ডালটা ভাজার জন্য কড়া বসালাম। কড়া বসিয়ে আমি মিডিয়াম আঁচে একটু লাল হওয়া পর্যন্ত ডালটা ভাজবো। সোনামুগ ডালে ভাজলে দারুণ গন্ধ বেরোয়। বেশি ভাজবেন না, একটু হালকা লাল লাল হওয়া অবধি ভাজবেন। দেখুন আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ওটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে 1.5 কাপ মতো জল দিয়েছি। দিয়ে জলটা ফুটতে শুরু করার পর আমি ডালগুলো দিলাম। দিয়ে আমি 2টো সিটি দেব। কাঁচা লঙ্কাগুলো দিলাম। কিন্তু আপনারা ডালটা বেশি সেদ্ধ করে ফেলবেন না, একটু দানা দানা থাকবে সেই অবধি সেদ্ধ করতে হবে। তো আপনারা আপনাদের ডালের কোয়ালিটি অনুযায়ী সিটি দেবেন। প্রেসারটা ঠান্ডা হলে তারপরই খুলবেন। এবার আমি আরেকটা কড়া বসালাম। কড়া বসিয়ে তাতে 1 পলা গাওয়া ঘি দিলাম। আর 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে আমি মাছের মাথাগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে লাল লাল করে ভাজবো। গ্যাস বাড়িয়েই ভাজবো। উল্টে পাল্টে সব দিকটা ভালো করে লাল লাল করে ভাজবেন। এর জন্য আপনারা যে কোনো রকম মাছের মাথা নিতে পারেন। রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা, যে কোনো মাছের মাথা নিলেই দারুণ টেস্টি হয়। একটু লাল লাল করে ভাজবেন। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ভাজা মুড়োগুলো তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমার যদি তেল কম থাকে তাহলে আরও একটুখানি তেল আপনারা দিতে পারেন। বাট আমি ওই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে রসুন কুচোগুলো দিলাম। দিয়ে তারপর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে নাড়বো। কিন্তু পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজবো না, পেঁয়াজগুলো একটু নরম নরম হওয়া অবধি আমরা ভাজবো। ডালে বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজা ভালো লাগে না। আমি গোটা গরম মশলাগুলো দিতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন তেলটা ফাঁক করে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো আপনারা আগেও দিতে পারেন তেলে ফোড়ন দেওয়ার সময়। দেখুন আমার একটু পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়েছে। এবার আমি টমেটো কুচি আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে মিক্সড করব। এটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, একটু টমেটোগুলো নরম হওয়া অবধি জাস্ট নাড়বো। এবার আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট অপশনাল। ঝাল যদি কম খান তাহলে দেবেন না। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি
হাফ কাপ মতো জল দিলাম, দিয়ে ভাজা মুড়োগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে মুড়োগুলো নরম হয় আর মশলাটা আমাদের মশলার গন্ধটা যাতে চলে যায়, কেননা ডালটা আমাদের সেদ্ধ করা, তাই ডালটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। সেই জন্য আমি মুড়োটা আর মশলাগুলো যাতে ভালো করে মিক্সড হয় তাই একটু জল দিয়েছি। জল দিয়ে শুকনো হওয়া অবধি রান্না করতে হবে। দেখুন আমাদের 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর মুড়োগুলো সফট হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে একদম, এবং টমেটো এই সফট একদম একদম সব মিশে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমি এই সময় গরম মশলাটা দিয়েছি, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন। এবার আমি ডালটা দিয়ে দিলাম, সেদ্ধ করা ডালটা। সেদ্ধ করা ডালটা দেওয়ার পর ভালো করে সব একসাথে মিক্সড করতে হবে। আপনারা যতখানি জল প্রয়োজন মনে করবেন ততখানি ঝোল করবেন বা জল দেবেন। এবার আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিলাম। দিয়ে একসাথে মিক্সড করে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে মানে গ্যাস বাড়িয়ে ফোটাতে হবে, যাতে মশলাটা ওই ডালের সঙ্গে সব মশলাগুলো একসাথে মিক্সড খায়। দেখুন আমার ডালটা শুকিয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি ঘি দিলাম 1 চামচ, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করব। প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পুরো বেঙ্গলি স্টাইলে মেল। টাটা বন্ধুরা।